প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি অর্থনীতির প্রথম পত্রের আজকে চাহিদার স্থিতিস্থাপকতা অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা নিয়ে আলোচনা করব। দাম স্থিতিস্থাপকতার ভিত্তিতে অর্থাৎ দামের ভিত্তিতে চাহিদা দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা স্থিতিস্থাপক চাহিদা আর একটা অস্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দামের পরিবর্তন ফলে চাহিদার পরিবর্তন হয়, তবে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা সে হারে পরিবর্তন হয় না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা অনেক বেশি হারে পরিবর্তন অথবা কম হারে পরিবর্তন হতে পারে। এই দামের অবস্থার উপর ভিত্তি করে চাহিদাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা স্থিতিস্থাপক চাহিদা আর একটা অস্থিতিস্থাপক চাহিদা। এবার আমি স্থিতিস্থাপক চাহিদা কি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে বিষয়টি শুনবে এবং দেখবে। স্থিতিস্থাপক চাহিদা কি? দামের সামান্য পরিবর্তনে চাহিদা যদি ব্যাপক হারে পরিবর্তন হয়, অর্থাৎ দামের পরিবর্তন হার অপেক্ষা চাহিদার পরিবর্তন হার বেশি হয়, তখন তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিষয়টা আবার বলছি, দামের সামান্য পরিবর্তনে চাহিদার যদি ব্যাপক পরিবর্তন হয় তখন তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। উদাহরণস্বরূপ বলা যাক, কোনো দ্রব্যের দাম শতকরা 10 ভাগ হ্রাস পাওয়ার ফলে চাহিদা শতকরা 20 ভাগ বৃদ্ধি পেল, তাহলে এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হবে। বিষয়টি আমি বোর্ডে দেখাতে যাচ্ছি। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হবে চাহিদার স্থিতিস্থাপকতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি যে উদাহরণস্বরূপ বলা যাক, কোনো দ্রব্যের দাম শতকরা 10 ভাগ হ্রাস পাওয়ার ফলে চাহিদার পরিমাণ শতকরা 20 ভাগ বৃদ্ধি পেল, তাহলে এক্ষেত্রে আমার চাহিদার স্থিতিস্থাপকতা হবে 2। অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা যখন 1-এর অধিক হবে তখন তাকে বলা হবে স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদা যখন 1-এর অধিক হবে, অর্থাৎ ই ইজ গ্রেটার দেন যদি 1 হয়, সেক্ষেত্রে ই ইজ গ্রেটার দেন যদি 1 হয় তাহলে সেটা হবে স্থিতিস্থাপক চাহিদা। এ ধরনের চাহিদা সাধারণত বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে অথবা আরামদায়ক দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য। বিলাসজাত দ্রব্য কি? সেটা হচ্ছে যেমন রেডিও, টেলিভিশন, ফ্রিজ, দামি আসবাবপত্র, এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে। এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে অর্থাৎ দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। বিষয়টি আমি এখন রেখাচিত্রের মাধ্যমে দেখাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে ভালোভাবে খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্থিতিস্থাপক চাহিদা রেখা কীভাবে অঙ্কন করতে হয় সে বিষয়টা আমরা দেখলাম। এবার বিষয়টি আমি ব্যাখ্যা করতে যাচ্ছি। চিত্রে ওয়েক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে ওয়েক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন ওপি তখন চাহিদার পরিমাণ হচ্ছে ওএম। এবার দাম হ্রাস পেয়ে যখন ওপি 1 হয়েছে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ওএম 1। এখন
দামের পরিবর্তন হার অর্থাৎ PP1 যে হারে হ্রাস পেয়েছে, চাহিদার পরিবর্তন অর্থাৎ MM1 তার চেয়ে অনেক হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার এই আর এবং R1 সংযোগকারী রেখা এই DD1 হচ্ছে কি স্থিতিস্থাপক চাহিদা রেখা। তাহলে আমরা চিত্রে দেখতে পেলাম যে দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে অধিক হারে পরিবর্তন হয়, এটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চিত্রের ব্যাখ্যাটা আবার দিতে যাচ্ছি। চিত্রে ওয়েক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন ওপি তখন চাহিদার পরিমাণ হচ্ছে ওএম, যা চিত্রে আর বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার দাম হ্রাস পেয়ে যখন OP1 হয়েছে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে OM1, যা চিত্রে R1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার দামের পরিবর্তন অর্থাৎ দাম হ্রাস পেয়েছে PP1 এবং চাহিদা বৃদ্ধি পেয়েছে MM1। দামের পরিবর্তন হার অপেক্ষা চাহিদার পরিবর্তন হার অনেক বেশি হওয়াতে দেখা যাচ্ছে বিষয়টি কি স্থিতিস্থাপক চাহিদা রেখা। এখন এই আর এবং R1 বিন্দু সংযোগকারী যে রেখা তাই হচ্ছে কি DD1 চাহিদা রেখা, যা চিত্রে স্থিতিস্থাপক চাহিদা রেখা নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি অস্থিতিস্থাপক চাহিদা কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দামের সামান্য পরিবর্তনে অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, তখন তাকে বলা হবে অস্থিতিস্থাপক চাহিদা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি আবার বলছি, দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, তখন তাকে বলা হবে অস্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা, যদি ধরা যাক কোনো দ্রব্যের দাম শতকরা 10 ভাগ হ্রাস পাওয়ার ফলে, ধরা যাক কোনো দ্রব্যের দাম শতকরা 10 ভাগ হ্রাস পাওয়ার চাহিদার পরিমাণ শতকরা 5 ভাগ বৃদ্ধি পেল, তাহলে এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হবে চাহিদার স্থিতিস্থাপকতা। কোনো দ্রব্যের দাম শতকরা 10 ভাগ হ্রাস পাওয়ার ফলে চাহিদা যদি শতকরা 5 ভাগ বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা কত? 1/2, হুইচ ইজ লেস দেন 1 বা 1। যদি চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর চেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে বলা হবে অস্থিতিস্থাপক চাহিদা। সাধারণত দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অর্থাৎ মোটা চাল, ডাল, লবণ, চিনি, তেল এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে এই অস্থিতিস্থাপক চাহিদা প্রযোজ্য। অর্থাৎ দামের সামান্য পরিবর্তন হলে, অর্থাৎ দাম যদি বৃদ্ধি পায় চাহিদার তেমন হারে বাড়ে না, অথবা দাম যদি হ্রাসও পায় চাহিদার তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। সাধারণত এই সমস্ত দ্রব্যের অর্থাৎ মোটা চাল, ডাল, নিত্য প্রয়োজন দ্রব্যের ক্ষেত্রে এই অস্থিতিস্থাপক চাহিদাটা প্রযোজ্য হয়। বিষয়টা আমি রেখাচিত্রের মাধ্যমে দেখাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে বোর্ডের দিকে ভালোভাবে খেয়াল করবে কিভাবে অস্থিতিস্থাপক চাহিদা রেখা অঙ্কন করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বোর্ডের দিকে ভালোভাবে খেয়াল করছো কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা হয়। এবার আমি বিষয়টি ব্যাখ্যা করতে যাচ্ছি। চিত্রে ওয়েক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে।
আমি বিষয়টা আবার বলছি, চিত্রে ওয়েক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন ওপি তখন চাহিদার পরিমাণ হচ্ছে ওএম, যা চিত্রে আর বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার দাম হ্রাস পেয়ে যখন ওপি ওয়ান হয়েছে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ওএম ওয়ান, যা চিত্রে আর ওয়ান বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার দাম যে হারে হ্রাস পাচ্ছে, অর্থাৎ দামের পরিবর্তন হার অক্ষে চাহিদার পরিবর্তন হার অনেক কম, PP1 ইজ গ্রেটার দ্যান MA1, তাহলে দেখা যাচ্ছে যে দামের পরিবর্তন হার অনেক বেশি এবং চাহিদার পরিবর্তন হার অনেক কম। তাহলে কি দেখা যায় যে দাম যে হারে বাড়ে, চাহিদা যদি তার চেয়ে কি অনেক কম হারে, অর্থাৎ দামের পরিবর্তন হার অপেক্ষা চাহিদার পরিবর্তন হার কম হয়, তখন তাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। বিষয়টা আমি আবার বলছি, দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে অনেক কম হারে পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এই চাহিদা রেখাটি প্রযোজ্য। তাহলে দেখা যাচ্ছে কি এখন এই আর এবং R1 এই দুটি বিন্দু সংযোগকারী রেখা এই DD1 হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা দেখতে পেলাম যে কি এই স্থিতিস্থাপক চাহিদা কি এবং অস্থিতিস্থাপক চাহিদা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বিষয় দুটি বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে এভাবেই ক্লাস নিতে থাকবো। তোমরা সকলেই আমাদের এই অনলাইন ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবে। তোমরা যদি সকলে বাসায় ভালোই পড়ো, তাহলে আশা করি তোমাদের এই অর্থনীতি বিষয়ে কোনো সমস্যা হবে না। শুধু তাই নয়, অন্যান্য স্যারদের ক্লাসেও তোমরা যদি মনোযোগ সহকারে অনলাইনে দেখো, তাহলে সবাই উপকৃত হবে। আশা করি তোমরা সকলে আমাদের ক্লাস ফলো করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।